ইউনূস জমানাতে পুরো সময়টিতে এদেশের মানুষ একটা ভারত যাকে বলা হয় বিতৃষ্ণা, একটা ফোবিয়া ছিল না? আ শেখ হাসিনার জমানাতে একটা ভারত ফোবিয়া ছিল যে ভারত বাংলাদেশের জন্য আসলে একটা হুমকি স্বরূপ। তারা পাখির মতো মানুষ মারে, তারা দাদাগিরি করে, তারা সিকিমের মতো বাংলাদেশ দখল করতে পারে, তারা কাশ্মীরের মতো বাংলাদেশ দখল করতে পারে, ইত্যাদি, ইত্যাদি নানা রকম কথাবার্তা। তো এই যে ভয় এবং আতঙ্ক, সেই আতঙ্কের কারণে মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল ভারতের বিরুদ্ধে, যেটিকে আপনি ভারত ফোবিয়া বলতে পারেন। কিন্তু ইউনূস জমানাতে এসে বিভিন্ন প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যম, এখানে জামাতের বট বাহিনী থেকে শুরু করে বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা, বা বাংলাদেশে যে সকল মূলধারার গণমাধ্যম, তাদের মধ্যে কয়েকজন আছেন, তারা এতটা প্রবল ভারত বিরোধী হয়ে পড়লেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জাস্ট লাইক রোমান সম্রাট জুলিয়াস সিজারের জমানাতে রোমানদের যেরকম ক্ষমতা ছিল, বা জুলিয়াস সিজারের যে সারা দুনিয়াতে যে ক্ষমতা ছিল, কিংবা ধরুন নেপোলিয়ন বোনাপার্টের সময় ফ্রান্সের যে ক্ষমতা ছিল, ফ্রান্সের নাগরিকদের যে ক্ষমতা ছিল। তো এরকম যে একটা অবস্থা, অথবা মহারানী ভিক্টোরিয়ার সময়টাতে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে আধিপত্য ছিল সারা দুনিয়াতে, বাংলাদেশ সম্ভবত ওই পর্যায়ে চলে গেছে। আর অন্যদিকে ভারত হলো বাংলাদেশের জন্য একটা ছোট্ট কলোনি। আমরা ইচ্ছে করলে মায়ানমারের মংডু পর্যন্ত দখল করতে পারি, কেন আমরা আরাকান রাজ্য দখল করে নিচ্ছি না? এই ধরনের প্রচারণা আমাদের দেশে ইউনূস জমানাতে প্রবল ছিল। আর ইউনূস সাহেবকে আমরা নক্ষত্রের রাজা মনে করে, অর্থাৎ এই নক্ষত্রমণ্ডলীতে যত নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আমরা তাকে মনে করতাম যে এই পৃথিবীতে তার কোনো বিকল্প নেই। আর বাংলাদেশে আমরা যারা জনগণ আছি 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ মানে 18 কোটি সেনাবাহিনী। এই সেনাবাহিনী দিয়ে আমরা ভারতের সেভেন সিস্টার দখল করতে পারি, মায়ানমারের যে মংডু সেটা দখল করে নিতে পারি, আমরা গাজওয়াতুল হিন্দ করতে পারি, আমরা ভারতবর্ষের দিল্লি পর্যন্ত দখল করে নিতে পারি। এরকম একটা স্বপ্নের ঘোরে আমাদের প্রায় 1.5 বছর চলে গেল। চলে যাওয়ার পর নানা রকম ঘটনা, উত্থান পতন, নানা রকম পদ্মার আড়ালের খেলাধুলার একটা প্রেক্ষিতে আমরা একটা সংসদ পেলাম, একটা ভোট হলো, তারপরে সংসদ পেলাম, প্রধানমন্ত্রী পেলাম, বিরোধী দলীয় নেতা পেলাম, সংসদ চলছে, আমরা জুলাই আগস্ট বিপ্লবের নেতাদের পেলাম, আরও অনেক কিছু পেলাম। কিন্তু সব কিছু খাওয়ার পরে হাওয়াই মিঠাইয়ের মতো, আপনারা যারা হাওয়াই মিঠাই খেয়েছেন, এইরকম বিশাল ছিঁড়ে মুখের মধ্যে দিবেন আর গলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে মুখে আপনি আসলে কি খেলেন, না চকলেট, না কোনো কিছু, না বাতাস, না তুলা, এরকম হাওয়াই মিঠাই। এখন গত 2 বছর ধরে আমরা প্রায় সব ক্ষেত্রে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছি। একটি ন্যারেটিভ, একটি বিষয়, একটি বস্তু একেবারে ফিজিক্সের ভাষা অনুযায়ী স্ট্রাকচার হিসেবে, অবকাঠামো হিসেবে আমাদের এই রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় মডেল রূপে দাঁড়ায়নি। সব কিছুই ফ্ল্যাকচুয়েটিং করছে গত 2 বছর ধরে।